আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি আর বিরোধী দল হবে জামাত ইসলাম। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। একটু দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু দালাল আর চামচাপ বলার আগে আমার কথাগুলো অন্তত শুনে যান, তারপর বকা দেন যা দেন, আমার আফসোস থাকবে না। যাই হোক দর্শক, আমার একটা বন্ধু আছে, তার সাথে কিন্তু আমার একদম গভীর সম্পর্ক। সারাদিনের ভিতরে প্রায় 4-5 ঘন্টা আমরা একসাথেই থাকি। সে আমার সাথে একটা বেট ধরেছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। মোটামুটি প্রতিযোগিতা হবে এই নির্বাচনে, কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করবে আর জামাত ইসলাম হবে শক্ত বিরোধী দল। এটা হলো আমার সেই বন্ধুর কথা। আমার এই বন্ধু একজন আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে সে হৃদয়ে ধারণ করে। 24 ঘন্টায় এসে জামাত ইসলামকে গালি দেয়, বকা দেয়। তারপরও যেহেতু আমি তার বন্ধু, তার সাথে আমার থাকতে হয়। কারণ কিছু বন্ধু থাকে দেখবে যে তারা গালি দিলেও ভালো লাগে। সে বিএনপিকেও মাঝে মাঝে বকা জগা যায় দিলেও জামাত ইসলামকে সে মোটেই সহ্য করতে পারে না। সে আমার সাথে একটা বেট ধরেছে, যেটা বাজি হয়েছে। বাজিটা কত সেটা আমি পরে বলবো আপনাদেরকে। কিন্তু সে আমাকে বলেছে যে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, সরকার গঠন করবে, জামাত ইসলাম বিরোধী দল হবে, আর চরমনের অস্তিত্বই থাকবে না। তাই দর্শক, সেটা হলো তার কথা, এটা কিন্তু আমার কথা নয়। আমি কথাটা কেন বললাম? এই জন্যই বললাম যে আসলেই সবার মনেই একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে সবারই একটা আগ্রহ। কেন আগ্রহ? কারণ দীর্ঘদিন মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। এটা অনেকে অভিযোগ করেন যে আমরা 17 বছর ভোট দিতে পারিনি, এবার আমরা ভোট দেব, আমরা কাকে সরকারে আনবো, এরকম মানুষের ভিতরে একটা গুঞ্জন চলছে। আসলে মানুষ যাকে ভালোবাসে, যাকে ভোট দিবে, সে তার হৃদয়ে, আমি মনে করি যে একেবারে লাল কালি দিয়ে লিখে রেখেছে। আপনি যতই তাকে টাকা দেন, যতই তাকে বুঝান, যতই তাকে আপনি কুলে ঝাঁপিয়ে ধরুন, জড়িয়ে ধরুন, সে কিন্তু তাকেই ভোট দেবে। কারণ মানুষ ভোট দেওয়ার ডিসিশন সে মাইন্ডগতভাবে মাথায় যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এটা হলো কথা। কিন্তু কথা হলো, জামাত ইসলামকে কি মানুষ ভোট দিয়ে সরকার গঠন করাবে না? করাতে পারে, কারণ এটা হলো মানুষের বিবেক। কারণ মানুষ জামাতকে ভোট দিতে পারে, কারণ মানুষ নতুনত্ব চায়, মানুষ চায় একটা পরিবর্তন। কারণ বিএনপিকে দেখেছে মানুষ, আওয়ামী লীগকে দেখেছে মানুষ, জাতীয় পার্টিকে দেখেছে মানুষ। এখন জামাত ইসলামকে দেখা তো তাদের, আমি মনে করি, ভুল চিন্তা হতে পারে না। তো সেখানে আদৌ কি মানুষ জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে? সেটা হলো আমার বন্ধুর কথা। কেন কথা? কারণ এদেশের মানুষ, কিংবা এদের বহির্বিশ্ব, কিংবা কিছু মানুষ আছে যারা কোনো ধর্মকর্মই করে না, তারা কখনোই চায় না যে ইসলাম এদেশে কায়েম হোক। এটা কিন্তু, এরকম একটা দল কিন্তু বাংলাদেশে আছে ভাই, আপনি যতই আমাকে বকা দেন না কেন। সেই হিসেবে বিএনপি তো আপনি এগিয়ে রাখবেন, কারণ আপনি আর তো কোনো দল নেই এখানে, আওয়ামী লীগ নেই মাঠে। যেহেতু নেই, মানুষ হয়তো বিএনপি কি বেছে নিবে। প্রশাসন কিন্তু কিছুটা ঝুঁকে গিয়েছে বিএনপির দিকে, সেটা কিন্তু হাসনাত আবদুল্লাহর কথাই আপনি বুঝতে পারতেছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে তার যেভাবে বডিগার্ড দিচ্ছেন, মানুষ হয়তো ধরেই নিয়েছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এটা কিন্তু আমি বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান থেকে আপনাদেরকে বললাম। আসলে এখন পরবর্তী ব্যাপার, সেটা ভোটারদের উপর নির্ভর করবে। তাই আমি আমার বন্ধুর কথাগুলি বললাম যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে, জামাত ইসলাম বিরোধী হবে। এটা তার সাথে আমার একটা ব্যাড হয়েছে, মোটামুটি মোটা একটা অঙ্কের টাকা। এখন একটা পরিশেষে একটা কথাই বলবো, আপনি একজন ভোটার, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কাকে ভোট দিবেন আপনার এলাকায়? একটু আমাকে একটু বলে যাবেন। কেন বলে যাবেন? যে আপনার এলাকায় কাকে যোগ্য মনে হয়, কে এলাকায় কাজ আনতে পারবে, কে এলাকার জন্য নিবেদিত প্রাণ, কে আপনার ঘরে ঘরে দুয়ারে পৌঁছে যাবে, ক্ষমতা যাওয়ার পরেও সে অহংকার দেখাবে না। এরকম ব্যক্তিটা হয়তো আপনি অন্তত 5টা ভোটার বা 5টা প্রার্থীর ভিতরে আপনি যাচাই বাছাই করে ভোট দিবেন। কারণ আপনি যদি খারাপ প্রার্থীকে ভোট দেন, আপনাকে ঠকতে হবে। যে ঠগের কারণে আপনার এলাকার উন্নয়ন হবে না, আপনাকে এর মাসুল দিতে হবে। এবং আপনি এই যে একটা অযোগ্য ব্যক্তি যদি নির্বাচনে জয়ী করে আনেন, এর জন্য কিন্তু আপনাকে হয়তো অনেক মাসুল দিতে হবে। আপনার এই দায়বদ্ধতা কিন্তু হয়তো আল্লাহর কাছে দিতে হবে। কারণ জনপ্রতিনিধি, ভালো সৎ যোগ্য প্রার্থী নির্বাচন করা, এটা আমি মনে করি যে জনগণের দায়িত্ব ও কর্তব্য। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি ভিডিওটা কেউ নেগেটিভ হিসেবে নেবেন না। আমি আমার সেই বন্ধুর কথাটা বললাম, জানি না বাজিতে আমি হারি না সে জিতে।